মিয়ানমারের উত্তর সীমান্তে যুদ্ধের আগুনে এখন দক্ষিণ বঙ্গোপসাগরের বাতাসেও গরম ভাব। মিয়ানমারের কাচিন ও শান প্রদেশে সেনাবাহিনী এবং নৃজাতিগত গোষ্ঠীগুলোর সংঘর্ষে থমথমে অবস্থা, আর তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে রাখাইন রাজ্য হয়ে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু মিয়ানমারের ভেতরে সীমাবদ্ধ নয়, এটি এখন চীনের অর্থনৈতিক করিডোরের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। যে করিডোর কুনমিং থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়ে শেষ হয় চীনা মালিকানাধীন কিয়াওকফিউ গভীর সমুদ্র বন্দরে। এই বন্দর দিয়ে যদি চীন তেল ও পণ্য পরিবহন শুরু করতে না পারে, তাহলে বেইজিং তাদের $100 কোটি বিনিয়োগ রক্ষায় সীমান্তে আরও সেনা মোতায়েন করতে বাধ্য হবে। এখানেই শুরু হবে নতুন ভূরাজনৈতিক টানাপোড়েন, যেখানে চীনা উপস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগরের দিকেও আগ্রাসী ছায়া ফেলতে পারে। বাংলাদেশের উপকূল থেকে কিয়াওকফিউর দূরত্ব মাত্র কয়েকশো কিলোমিটার। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই অঞ্চলে চীনা সামরিক নজরদারি বা লজিস্টিক অবকাঠামো তৈরি হলে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে, যার প্রতিক্রিয়া পড়বে বাংলাদেশের বন্দরনীতি ও নৌ নিরাপত্তায়। এরই মধ্যে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন সংঘর্ষের খবর আসছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর নতুন ঢলের আশঙ্কা অস্বীকার করছে না জাতিসংঘের কর্মকর্তারাও। বাংলাদেশ এখন আগের মতোই বলছে, স্থিতিশীল মিয়ানমার ছাড়া টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়। এদিকে চীন এই সংঘাতের আড়ালে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব আরও সুসংহত করতে চাইছে। বঙ্গোপসাগরে চীনের বাড়তি উপস্থিতি ভারতের জন্য এক বড় উদ্বেগ, আর সেই ভূরাজনৈতিক চাপে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই সংকট এখন ত্রিমুখী বাস্তবতা। বাণিজ্য করিডোর ও বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা বাড়ছে। রাখাইন রাজ্যে যুদ্ধ মানেই নতুন করে উদ্বাস্তু প্রবাহের আশঙ্কা, আর চীন ও ভারতের প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে দাঁড়িয়ে রাজনৈতিক ভারসাম্য রাখা আরও কঠিন হয়ে পড়ছে বাংলাদেশের জন্য। তবে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীল উন্নয়নের দাবি জানাচ্ছে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, এই ভারসাম্য রক্ষা করতে গেলে প্রতিটি সিদ্ধান্তে এখন ভূরাজনীতির হিসাব জুড়ে দিতে হচ্ছে। একই সঙ্গে চীনের অর্থনৈতিক প্রস্তাব, ভারতের নিরাপত্তা স্বার্থ আর পশ্চিমাদের রাজনৈতিক চাপ সব মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। বাংলাদেশের জন্য এই সংকট এখন শুধু সীমান্তের নয়, বরং আঞ্চলিক কূটনীতির কঠিন সমীকরণে রূপ নিচ্ছে। প্রশ্ন উঠছে, মিয়ানমারের সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তখন এই ভারসাম্য কিভাবে টিকে থাকবে? Free.